মুঘল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী, সমৃদ্ধ ও প্রভাবশালী মুসলিম সাম্রাজ্য, যা 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত প্রায় 331 বছর শাসন করেছে পুরো ভারতবর্ষকে। এই সাম্রাজ্য শুধু যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শিল্প, সাহিত্য, স্থাপত্য, প্রশাসন ও সংস্কৃতির জন্য বিশ্ব ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো এই মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ও এর ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি ছিলেন তিমুর ও চেঙ্গিস খানের বংশধর। তিনি 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাবরের বিজয় ছিল আধুনিক কামান ও সংগঠিত সেনাবাহিনী শক্তির এক অসাধারণ উদাহরণস্বরূপ। সম্রাট বাবরের মৃত্যুর পর তার বংশধরেরা একে একে প্রায় 350 বছর এই ভারতবর্ষকে শাসন করেছিলেন। সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন, কিন্তু শের শাহ সুশির কাছে পরাজিত হয়ে তিনি সাময়িকভাবে সাম্রাজ্যে হারান। পরে পারস্য সহযোগিতায় তিনি পুনরায় দিল্লি দখল করেন। যদিও তার শাসনকালে দীর্ঘস্থায়ী হয়নি, তবে তিনি দিল্লির মুঘল সাম্রাজ্যের পুনর্জীবন করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের সবথেকে শক্তিশালী এবং সফল শাসক বলা হয়ে থাকে। 1556 সালে আকবর সিংহাসনে আরোহণ করেন এবং মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। তিনি ছিলেন অসাধারণ শাসক, সেনাপতি ও কূটনৈতিক। সম্রাট আকবরের ধর্মীয় সহিষ্ণুতা, দ্বীন-ই ইলাহি, রাজতন্ত্র ব্যবস্থার সংস্কার, মানস দাবি প্রথা ও রাজপুতদের সঙ্গে জোট সাম্রাজ্যকে একেবারে স্থিতিশীল ও বিস্তার লাভ করিয়েছিলেন। তার আমলে মুঘল সাম্রাজ্য প্রকৃত অর্থে স্বর্ণযুগে প্রবেশ করেছিল। সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা আরোহণ করেন। আকবরের পর জাহাঙ্গীরও শিল্প ও ন্যায় বিচারের জন্য বিশেষ পরিচিতি লাভ করে। এরপর শাহজাহানের আমলে মুঘল স্থাপত্য সর্বোচ্চ স্বর্ণশিখরে পৌঁছে যায়। তার নির্মিত প্রেম নিদর্শন মমতাজ মহল আজও বিশ্বের বুকে মাথা উঁচু করে এক বিশ্বজয়ী স্থাপত্য কীর্তি হিসেবে দাঁড়িয়ে আছে। সম্রাট শাহজাহানকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিলেন তার পুত্র সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব সাম্রাজ্যকে ভৌগোলিকভাবে সর্বোচ্চ বিস্তার দিলেও তার কঠোর নীতি, ধর্মীয় অসহিষ্ণুতা, দীর্ঘ দাক্ষিণাত্য অভিযান ও অতিরিক্ত কর্মব্যবস্থা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। এর ফলে মারাঠা, শিখ ও অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। আওরঙ্গজেবের মৃত্যুর পর তার শাসন ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। দুর্বল শাসক, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রশাসনিক দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং বিদেশি আক্রমণে সাম্রাজ্যকে ধীরে ধীরে দুর্বল করে তোলে। 1739 সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করে মুঘল শক্তিকে পতনের দিকে ঠেলে দেয়। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতবর্ষে দখল করতে থাকে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা বন্দী করে রেঙ্গুনিয়ায় নির্বাসিত করেন।
এর মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিকভাবে পতন ঘটে। তবে মুঘলরা ভারতীয় উপমহাদেশে তাজমহল, লাল কেল্লা, ফতেহপুর সিক্রিটি, উন্নত প্রশাসন, চিত্রকলা, সাহিত্য, সংস্কৃতির এক সমৃদ্ধশালী ঐতিহাসিক নিদর্শন রেখে গেছেন। মুঘল সাম্রাজ্য ইতিহাস হলো উত্থান, গৌরব, ক্ষমতা, সংস্কৃতি ও পতনের এক বিশাল কাহিনী, যা আজও ইতিহাস প্রেমীদের গভীরভাবে আকর্ষণ করে। বিশেষ করে সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীকে উল্লেখ করে যে মমতাজ মহল নির্মাণ করেছিলেন, তা আজও বিশ্ববাসীর কাছে এক অমর কীর্তি হিসেবে স্বীকৃত। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক মহামান্বিত অধ্যায়ের নাম মুঘল সাম্রাজ্য। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মধ্য এশিয়ার যোদ্ধা বাবর প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্যের। বাবরের হাত ধরেই শুরু হয় এক নতুন যুগ, যেখানে যুদ্ধ জয়, রাজনীতি, শিল্প, সংস্কৃতি ও স্থাপত্য মিলেমিশে গড়ে ওঠে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর। বাবরের পর তার পুত্র হুমায়ুন সাময়িকভাবে ক্ষমতা হারালেও পুনরায় সিংহাসন ফিরে পান, কিন্তু প্রকৃত শক্তিশালী ভিত্তি নির্মাণ করেন সম্রাট আকবর। আকবর ছিলেন শুধু একজন বিজেতা নন, তিনি ছিলেন অসাধারণ শাসক, কূটনীতিক ও সংস্কারক। তার আমলে সাম্রাজ্য বিস্তৃত হয় উত্তর ভারত থেকে দক্ষিণান্ত পর্যন্ত। ধর্মীয় সহিষ্ণুতা, প্রশাসনিক সংস্কার এবং রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক মুঘল সাম্রাজ্যে দেয় এক দীর্ঘ স্থায়িত্বের ভিত্তিপ্রস্তর। সম্রাট আকবরের মৃত্যুর পর সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্য শিল্প, সাহিত্য ও স্থাপত্যে পৌঁছে যায় একেবারে স্বর্ণযুগে। সম্রাট শাহজাহান নির্মাণ করেন ভালোবাসার নিদর্শন স্বরূপ বিশ্বজয়ী এক অমর কীর্তি মমতাজ মহল, যা আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে যাচ্ছে। কিন্তু ইতিহাস চিরকাল একই রকম থাকে না। সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে সাম্রাজ্য ভৌগোলিকভাবে সর্বোচ্চ বিস্তার লাভ করলেও তার কঠোর ধর্মনীতি, দীর্ঘ যুদ্ধ এবং অর্থনৈতিক চাপ সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করে দিয়েছিল। মারাঠা বিদ্রোহ, শিখ শক্তির উত্থান, আঞ্চলিক শাসকদের স্বাধীনতা ও প্রশাসনিক দুর্নীতি ধীরে ধীরে মুঘল শক্তিকে ক্ষয় করতে থাকে। 1739 সালে পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করে মুঘলদের দুর্বলতা বিশ্বাসকে আক্রমণ করে তারা মুঘল সাম্রাজ্যের পতন ঘটায়। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার লাভ করতে থাকে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠানো হয়, আর এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় প্রায় 300 বছরের মুঘল সাম্রাজ্যের ইতিহাস।